সহপাঠী সাকিবুল হাসান রানা নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করে রেখেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, এই যে সুষ্ঠু বিচারের দাবির যে প্রক্রিয়া, এ নিয়ে প্রশাসন থেকে কোনো ধরনের কোনো আশ্বস্ত করা হয়েছে কিনা এবং তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা হয়েছে কিনা জানাবেন। শিক্ষার্থীরা রয়েছে তেজগাঁও কলেজের, তারা সড়ক অবরোধ করে রেখেছে সকাল 10টা থেকে। তাদের দাবি, তাদের এক সহপাঠী সাকিবুল, তিনি গত 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেছে এবং সেই হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সেই গ্রেপ্তারের দাবিতেই মূলত এই রাজধানীর যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। গত 6 ডিসেম্বর তেজগাঁও কলেজে শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ ছাত্রদলের 2টি গ্রুপের মধ্যে মাদক সেবনকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এবং সেই আহতর ঘটনায় সাকিবুল নামের এক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৃত্যুবরণ করে। এর পরপরই তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ফার্মগেটে অবস্থান নেয় এবং তখন পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা এই সড়ক অবরোধ ছেড়ে দিয়েছিল। অর্থাৎ তখন বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে, কিন্তু সেই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেল। এখন পর্যন্ত মূল আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আবারও ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই তারা আজ সকাল 10টা থেকে রাজধানীর যে ফার্মগেট রয়েছে সেই ফার্মগেটটি অবরোধ করে রাখে। এই ফার্মগেট অবরোধ করে রাখার ফলে যেটি হয়েছে, দুই পাশে এখান থেকে আসা অর্থাৎ চারপাশের যে সড়ক সেটি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে 3টি সড়কে যান চলাচল একদমই স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আমরা পুলিশের সদস্যদেরকে দেখতে পেয়েছি। তারাও শিক্ষার্থীদের সাথে বেশ কয়েক দফা কথা বলবার চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি রয়েছে সেই দাবির ব্যাপারে তারা অনড় রয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা অল্প কিছুক্ষণের মধ্যেই একটি আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করবেন এবং সেখানে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির ব্যাপারগুলো স্পষ্ট আকারে তারা প্রকাশ করবেন এবং সেই তারা আসলে মূলত কি দাবি করছে সেই দাবিগুলো এখানে উপস্থাপন করা হবে। মূলত তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কিংবা সরকারের উচ্চ পর্যায়ের কোনো উপদেষ্টা কিংবা পুলিশের বা অন্য যে কর্মকর্তারা রয়েছে তারা এসে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আশ্বস্ত না করবেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে তারা আশ্বাস না দেবেন, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে সড়ক অবরোধ যেটি করে রেখেছে সেই অবরোধ তারা তুলবেন না এবং সেই অবরোধ শুধুমাত্র প্রশাসনিক গাড়ি এবং অ্যাম্বুলেন্স ব্যতীত মোটামুটিভাবে অন্য কোনো যানবাহনকেই এই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা একটি সেনাবাহিনীর গাড়িকে দেখেছি, তাই সেই গাড়িটিও শিক্ষার্থীরা আটকে রেখেছে এবং সেনাবাহিনীরা সকলে পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যের দিকে ছুটছিলেন, তেমন চিত্রও দেখা গিয়েছে। সে কারণে আসলে এই ফার্মগেট এরিয়াটায় যেহেতু একটি গুরুত্বপূর্ণ এরিয়া, এই এরিয়া দিয়ে বিভিন্ন স্পটে বিভিন্ন সড়ক ধরে যান চলাচল হয়ে থাকে, সে কারণে পুরো চারপাশে এলাকায় একটা স্থবির অবস্থা তৈরি হয়েছে। এই ছিল আসলে ফার্মগেট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।